ও আমার সন্তান, তুমি যদি উহুদের প্রান্তরে না যাও, যুদ্ধের ময়দানে না যাও, নবীর পক্ষে দলে যদি না যাও, আমি তোমাকে আমার যে দুধ পান করেছ এই দুধের ঋণ কোনোদিন আমি তোমায় মাপ দেব না। হযরতে হামজালা কি করলেন? বলে আম্মা একটু সময় দেন, আমি যাচ্ছি, কিন্তু আমার স্ত্রীর কাছে বিদায় নেব। আজকের রাতটা হলো আমার বাসর রাত। বাবা, বাসর রাত এমনই হয়, যারা কাটিয়েছেন তারা জানেন, সময় মনে হয় অল্পতে পার হয় না কি না? আল্লাহু আকবার। ওই রাতের অন্ধকারে গিয়ে বলতেছেন, ও আমার বিবি গো, আমি উহুদের প্রান্তরে যাব, নবীর পক্ষে লড়াই করতে যাব, নবীর পক্ষে যুদ্ধের ময়দানে যাব, আপনি আমারে বিদায় দেন। আবার কেউ যদি ময়দানে যায়, আমি শুনেছি গো ফিরে কেউ আসে না, আমি যদি শহীদ হয়ে যাই তুমি চিন্তা করো না, তুমি নবীর পক্ষে থাকো, আর আমি নবী রাহমাতাল লিল আলামিনের পক্ষ হয়ে উহুদের প্রান্তরে যাব। তার স্ত্রী বলতেছেন, আমিও জানি যারা যুদ্ধের প্রান্তরে যায় তারা কোনোদিন ফেরে না, আমারও যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিয়েন, আমি খুশি মনে আপনারে বিদায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হামজালা উহুদের প্রান্তরে যুদ্ধে নামলেন রে বাবা। এইভাবে কাটলেন, যেভাবে গাজর মুড়ি কাটে সেইভাবে কাটলেন। কাটার পরে কিছুক্ষণ পরে শহীদ হয়ে যায়, লড়াই থেমে যায়। সেই সময় দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা দেখো হযরতে হামজালার লাশখানা কোথায় আছে। তোমরা চতুর্দিকে খুঁজে দেখো, কেন হযরতে হামজালার লাশ দেখা যায় না? হযরতে হামজালা নবীর প্রেমে জীবন দিয়েছেন রে বাবা, নবীর প্রেমে জান দিয়েছেন রে বাবা। সাহাবীরা দেখতেছেন হযরতে হামজালার দূর দূরান্তে পড়ে আছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তোমরা হযরতে হামজালার লাশ কি কোথায় দেখতে পাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে হামজালার লাশ দেখা যায় না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, শুনে নাও, তোরা একটু মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকাও। যখন আসমানের দিকে তাকায় রে বাবা, দেখতেছেন হযরতে হামজালার লাশটাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।